আসসালামু আলাইকুম গাইস, নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। হাই মাদ্রাসা টেস্ট পেপার নিয়ে উপস্থিত হয়েছে। আজকে আমরা জিওগ্রাফি সেট 7 আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। পেজ নাম্বার 425। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা দেখবেন, সেটা আমাদের 7 এটা। কোন প্রকার ভূমিরূপে জলপ্রপাত গড়ে ওঠে? জলজ উপত্যকায় হিমবাহ সঞ্চয় আঁকাবাঁকা সেটা হলো এস্কার। ভূমিরূপ ছাড়া মরুভূমি ছাড়া বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় উপকূল অঞ্চলে। এরপর 426 নম্বর পেজে যাবো আমরা। সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ হচ্ছেন 1013.25 মিলিবার। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়কে টর্নেডোকে এই নামে ডাকা হয়, সেটা হচ্ছে টুইস্টার। সমুদ্র ও স্থলবের বৃহত্তর সংস্করণ যে বায়ু, সেটা মৌসুমী বায়ু। শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের সঞ্চয় ভূমিরূপে সৃষ্ট ভূমিরূপকে বলা হয় ভাবর। ভারতের সর্বাধিক জলসেচ করা যে পদ্ধতি, কূপ ও নলকূপের মাধ্যমে। রেটুন কথাটির নিচের কোন ফসলের সঙ্গে সম্পর্কিত? আখ চাষ। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। দেখ, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। ভালো করে মনে রাখবা। একটি বর্জ্য হলো ভাঙ্গা মোবাইল ফোন। মেজাম্বিক স্রোত ও মাগাদাস্কার স্রোতের মিলিত প্রবাহ হচ্ছে আগুলহা স্রোত। ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই। ভূপর্যয় সূচক মানচিত্রের ডিগ্রি সিটে অংশ দাগের মতো বিস্তার হচ্ছে 1 ডিগ্রি × 1 ডিগ্রি, মানে ক নাম্বারটা। এবার দেখছেন সত্য মিথ্যা। প্রথমটি সত্য, দ্বিতীয়টি মিথ্যা, তৃতীয়টি সত্য, চতুর্থটি সত্য, পঞ্চমটি সত্য এবং ষষ্ঠটি সত্য। এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ করবো। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি দ্বারা ভূমিরূপ সমুদ্র গঠন করে তাকে হচ্ছে পর্যায়ন বলা হয়। দ্বিতীয় ল্যাব্রাডর স্রোত প্রবাহের নিউজিল্যান্ডে তুষারপাত হয়। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ডিহং নামে পরিচিত। বহিং বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালি বলা হয়। ভ্যালি বলে। জামনগর পেট্রোরাসায়ন শিল্পের জন্য বিখ্যাত। নাসা আমেরিকা দেশের মহাকাশ সংস্থা। ডান দিক ও বাম দিক আমরা দেখে নেব। এবার কালবৈশাখী একটা হচ্ছে কালবৈশাখী 1 নম্বর যেটা আছে সেটা পশ্চিমবঙ্গ হবে। 2 নম্বরটা হচ্ছে জম্মু ও কাশ্মীর হবে। 3 নম্বর যে ইসরো রয়েছে সেই ইসরোটি হবে ভারত রকেট ও উৎক্ষেপণ কেন্দ্র। 4 নম্বর যেটা রয়েছে এটা জলজ প্রাণীর ইউটিফিকেশন, যেটা জলজ প্রাণীর মৃত্যু হবে। এমনকি 5 নম্বর কোনো অপশন নেই। 6 নম্বরটা রয়েছে লজ হচ্ছে একটা স্থানচ্যুত বস্তু। ছোট প্রশ্নগুলো করার চেষ্টা করছি না। দেখো, নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটি হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত। ভারতের কোন সংস্থা ভূপৃষ্ঠ মানচিত্রে প্রস্তুত করে? সার্ভে অফ ইন্ডিয়া। ইউরেনিয়াম কোন ধরনের বর্জ্য অথবা লিচের কি আমরা বলছি ইউরেনিয়াম কোন ধরনের বর্জ্য? এটা শুধু করছে বিষাক্ত তেজস্ক্রিয় বর্জ্য। কোন প্রকার বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলা হয়? নাতিশীতোষ্ণ বৃষ্টি, উষ্ণ বৃষ্টিকে বলা হয় সীমান্ত বৃষ্টি। তো বন্ধু, আজকে এখান থেকে ভালো সুস্থ থাকুন। যে খেলা দেখুন, পেজ নাম্বার 426 হাতে ছিল। এরপর আমরা 428 পেজে নেক্সট সেট আমরা আলোচনা করার চেষ্টা করবো। সেটা হচ্ছে সেট 8। তো চলো বন্ধুরা, আসসালামু আলাইকুম।